শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। ভাত বসিয়েছি, তো চলো তোমাদের সঙ্গে আজকের ব্লগটা এরকমভাবে শুরু করছি। একদমই মন মেজাজ ভালো নেই, কিছু কথা বলার আছে। আগে ব্লগটা শুরু করে তারপর বলবো। রান্না করছি আমি এই যে বাঁধাকপি ধুতে গেছিলাম, আলু ভাজা বসিয়েছি। আর এই দেখো, দেখেছো পুরো শরীর কিন্তু ওর ভিজে গেছে। দেখো কাজ করতে করতে আমার এই একদিকে নাজেহাল অবস্থা, আর আমার মেয়েটাকে দেখো তার এক নাজেহাল অবস্থা। সত্যি কথা বলতে ওকে কে দেখবে, কে ধরবে? ওর পাপার তো এখন কাজ শুরু হয়ে যাচ্ছে, সে নিয়ে আর এক চিন্তা। এই যে আমাদের রেগুলার কাজের দিন চলে আসছে, একদিকে গরম হবে, একদিকে কাজের চাপ বাড়বে, একদিকে তো আবার গরু টরু রয়েছে বাড়িতে, তার মধ্যে এবার মেয়েকে নিয়ে আর এক যন্ত্রণা। ওকে ঠান্ডা লাগানো যাবে না, গরম লাগানো যাবে না, এই সেই যখন কিছু হবে তখন একটা মায়ের দোষ হয়। আর এখন দেখো বাচ্চাটা আমার এরকম করছে, কিছু করার নেই। এবার অনেকে তোমরা বলবে ভিডিওতে দেখে যে কেমন মহিলা রে বাবা, যে বাচ্চাটা জল নাড়ছেও ভিডিও করতেছে। সেরকমটা কিছুই নয়। কারণ হচ্ছে দেখো ও আগেই ভিজে গেছে, আমি বাঁধাকপি ধুতে গেছি কলের পরে, আর ও ভিজে গেছে। আর এদিকে হচ্ছে আমি যদি এখন ওকে আরও সরাই, ও কিন্তু আরও কিছু না কিছু একটা করবে। তো আমি পুরোপুরি মানে ভাজাটা হয়ে গেছে প্রায়, ভাজাটাকে নামাবো, নামিয়ে ওকে পরিষ্কার করাই আগে। ওকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করব, যদি ঘুমায় তারপর বাকি রান্না করব। আর বড়ের দিকে টাইম মতো কিন্তু খেতেও আসবে। তো যাই হোক, কিছু করার নেই। কারণ হচ্ছে একটা মাকে অনেক কিছু মেনটেন করে চলতে হয়, অনেক কিছুই মানে মানিয়ে গুছিয়ে নিতে হয়, অনেক কথাও শুনতে হয়। আমার মেয়েটার যখন শরীরটা খারাপ হয়েছিল তখন আমি হাজারো অপবাদ সহ্য করেছি, হাজারো কিন্তু কথা শুনেছি। আর এখন দেখো, এখন একটা কিন্তু মানুষেরও তুমি দেখা পাবে না। জানি না আমার সাথে এরকম কেন হচ্ছে বা কী কারণে এরকম হচ্ছে, তবে এবার ওকে ধুইতে পরিষ্কার করাতে নিয়ে যাব, তারপরে তো আর ও মাটিতে নামবে না। এবার আমার এদিকে কাজের লস হবে, একটু লেট হবে, তাতেও আমার মরণ এক জ্বালা হবে। তো চলো দেখতে থাকো। ওর পাপা আসলো, আর এটা আমার ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাওয়ার স্টাইল হয়ে গেছে, ইগনোর করো হ্যাঁ, মূর্খ সূর্খ মানুষ, পাগলের জুগলি। তো যাই হোক, ওর পাপা আসলো, ওর পাপা এসে ড্রেসটা খুলে দিয়ে, এই যে দেখো ড্রেস খুলে দিয়ে চলে গেছে এবার ড্রেস চেঞ্জ করতে। আর আমি এবার রান্নাটা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাগানে যাবো, জল দিতে। তো চলো দেখতে থাকো। তো বর হচ্ছে বাগানে জল দিচ্ছে, সার দিচ্ছে কিছুদিন থেকে। তো আমাকে এই বলে একটু পরে সুপারি নিয়ে যাবে, এই বলে এই নিয়ে যাবে, সেই নিয়ে যাবে। তো আমি এখন বাড়ির কিছুটা কাজ গুছিয়ে চলে এলাম বরের কাছে। আর যদিও আমি এই দিকটা এখন খুব কম আসি তোমাদের সঙ্গে, আগে যেরকমভাবে শেয়ার করতাম এখন কিন্তু সেরকমভাবে শেয়ার করি না। তোমরা হয়তো অনেকে ভাববে যে ও যে ঠিকই যায় কথাগুলো বলছে, কিন্তু এখন বলছে ঠিকই যায় কিন্তু শেয়ার করছে না। তো না বন্ধুরা, সেরকম কোনো ব্যাপার নয়। আমি হচ্ছে এদিকটা একদমই কম যাতায়াত করি, রাস্তা দিয়ে বেশি যাতায়াত করি, আর এদিকে আমার সেরকম প্রয়োজনটাও পড়ে না। তো সে কারণেই তোমাদের সঙ্গে আর এই জায়গাটা আগের মতো করে শেয়ার করতে পারি না। তো এখন যেহেতু বরের দিকে টুকিটাকি কাজ করছে, তো সে কারণেই হচ্ছে আমি এই দিকটাতে এলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো মেন কথা হচ্ছে পিছনে রয়েছে আমার জেঠো শ্বশুর। তো জেঠো শ্বশুরের সঙ্গে আমার মেয়ে একটুখানি খেলছে, খেয়ালি করছে। তো সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেই। তো জেঠো শ্বশুর হচ্ছে ওই কি বলে পাথরটা নিয়ে যাচ্ছে মেশিনের ওখানে দেবে, কারণ জল বের হয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই যে বাগানটা দেখতে পাচ্ছ, তো খুব যত্ন করতে হয় এগুলোতে, নাইলে সেরকম পাতা বেরোয় না। তো আগে আমি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার আগে করতাম না, এখন টুকিটাকি যতটা পারবো এগুলো শেয়ার করার চেষ্টা করব, আমার ব্যক্তিগত যেগুলো রয়েছে। তো কি আর বলবো, অনেক কিছু জীবনে ঘটে যায়, অনেক কিছু জীবনে হয়। আজকে যে আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি, এখানেও কিন্তু কিছু ঘটনা ঘটে গেছে। তো ভিডিওগুলো আমার ফোনে রয়ে গেল, আমি এগুলো আর পোস্ট করলাম না, ব্লগে দিলাম না। তো যদি কখনো কোনো দিন প্রয়োজন পড়ে প্রমাণ দেওয়ার, তখন দেব, এখন আর কিছু দেব না। তো চলো কি আর বলবো, এদিকে ভুট্টাটাও হয়ে গেছে আমার জেঠো শ্বশুরের। তো এখন বর জল দেবে, আর আমি চলে এলাম বাড়িতে। তো তোমরা আমার আগের দিন দেখেছিলে একটা ব্লগে, হয়তো শেয়ার করেছে কি করিনি জানি না, যে আমার ঘরটা পুরো উলট পালট করে দিয়েছি, এই দিকেরগুলো ওই দিকে নিয়ে গেছি, আর ওই দিকের জিনিস এই দিকে চলে এসেছে। তো আমার ঘরে তো ঠাকুর রাখার জায়গা নেই, আর শিবরাত্রির দিনে আমার বর যেহেতু আমাকে একটা শিবলিঙ্গ এনে দেয়, তো সে কারণে সেটাকে আমি স্থাপন করি। আর দেখো হাতে মেহেন্দি পরেছিলাম ঠিক বড় মায়ের পুজোর দিনে, সেরকমভাবে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করে উঠিনি।
তো মেন কথা হচ্ছে আমি আর আগের মতো নেই, অনেকটা নিজেকে চেঞ্জ করে নিয়েছি। আর বরের নামটা হাতে লিখেছি, তোমরা ইগনোর করবে, আমার মেয়ের নামটাও রয়েছে। আর এখানে ওম দিয়ে একটা ত্রিশূল আঁকার চেষ্টা করেছি, যদিও আমি অতটা মেহেন্দি পারি না, তবুও। তো আগের দিনের ব্লগ এখানেই সমাপ্ত হয়েছে, পরের দিনের ব্লগ আবার জোড়া লেগে গেছে। আমি যেরকমভাবে প্রতিনিয়ত তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি সেরকমভাবেই দিয়েছি। তো এই যে সকালবেলা উঠে যে কাজ আমার হাঁড়ি কড়াই, তোমরা এবার অনেকে ভাববে দি তোমার কড়াইটা তো নোংরা, বা তুমি কড়াইটাকে পরিষ্কার করো না, মাজো না। না গো, আমি বাপের জন্মে হাঁড়ি কড়াই এরকম করিনি। বিয়ের পরে এই কড়াইটা আমার শুরু হয়েছে, কড়াইয়ের মানে রান্না করা। তো এই কড়াইটা তখন থেকে তো আমি মাজতে পারতাম না, পরিষ্কার করতে পারতাম না, কি করে তাও জানি না। তো এই যে এই কড়াইটার অবস্থাটা, মানে ধারগুলো পুড়িয়া লেগে গেছে, কালো হয়ে গেছে। এগুলোকে আমি অনেক চেষ্টা করি উঠানোর জন্য, কিন্তু হয়ে ওঠে না। এত টিপস ফলো করি, এত কিছু করি, তবুও হয় না। তোমাদের কাছে কোনো টিপস থাকলে অবশ্যই বলবে, যাতে আমার কড়াইয়ের ধারগুলো পরিষ্কার হয়। তো পরের দিনেও আমি ব্রাশ মুখে দিয়ে দেখো রান্না বান্না করব। আগে প্রত্যেক দিনের মতন রান্না বান্নার আগে ওই হাঁড়ি কড়াই আমার মাজতে লাগে, কোনো দিন আগেই মেজে রাখি, কোনো দিন পরে করি। তোমাদের সঙ্গে আর A to Z এগুলো শেয়ার করা হয় না। আগে তো ব্লগগুলো অন্যরকমভাবে শেয়ার করতাম, কিন্তু এখন অন্যরকমভাবে শেয়ার করি। আর এদিকে দেখো, যেটা তোমরা দেখতে পাচ্ছ, একটা চৌকো উনুন বানিয়েছি। তো মাটি যখন আমাদের ঘরে দেবে, বাড়িতে দেবে, তখন আমি আরও উনুন বানাবো ভালো করে, তখন তোমাদের সঙ্গে আরও ভালো করে শেয়ার করব। আগে আমি কিছু করতে পারতাম না, আর এখন আমি কত কিছু জীবনে সংসারে শিখে গেছি। তো মেন কথা হচ্ছে, একটা জীবনে যখন মানে সংসারের ভূত চাপে, আর তার থেকেও যখন মেন কথা হচ্ছে মানে সংসার, বাচ্চা কাচ্চা, একটা স্বামীর দায়িত্ব, মানে বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্য, সমস্ত কিছু যখন মাথার মধ্যে সেই ভূতগুলো চাপে না, তখন আর হয়ে ওঠে না আদার্স অন্য কিছু করা। তখন না পারা কাজগুলো আমরা করতে পারি। তো বর একটু মেয়েকে নিয়ে বেরোচ্ছে, দুধ আনতে যাবে। আর আমি এখন কি করব, গরম জলটা বসিয়ে দিলাম। দেখো বাইরেটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি, একেবারে ঝকঝকে চকচকে করে নিয়েছি। তো শিবরাত্রির দিনেই আমার এখন নতুন একটা নিয়ম শুরু হয়ে গেছে বাড়িতে। তো সেই নিয়মটাই আমি এখন পালন করব, মানে প্রত্যেক দিন পালন করতে হবে। সেই অনুযায়ী এখন স্নান করতে হবে। তো ভাবলাম যে স্নান করে তারপরে পুজো দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন আমি কি করব, মানে ব্ল্যাঙ্কেট কয়েকটা আগের দিন ভিজিয়ে রেখেছি, ধুয়ে দিয়েছি। সেই ব্ল্যাঙ্কেটগুলোও শুকোয়নি, জানেন তো। আর যদি মানে ভেজা কাপড় যদি এই দিনগুলোতে না শুকায় না, কেমন একটা বিশ্রী গন্ধ হয়ে যায়। যদিও কমফোর্ট মেরেছি তবুও। তো যাই হোক, এখন সেই ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেওয়ার পালা। কিছুটা ধারগুলো শুধু ভেজা রয়েছে, পুরোপুরি কিন্তু ভেজা নয়। কালকের ব্ল্যাঙ্কেটগুলো আজকে পর্যন্ত শুকায়নি, তো সে কারণে ব্ল্যাঙ্কেটগুলো শুকোতে দিলাম। বর গেছে জেঠি শাশুড়িদের বাড়িতে, ওখান থেকে আমাকে দেখছে। তো যাই হোক, ব্ল্যাঙ্কেটগুলো শুকুক, আমি স্নান করে তারপর তোমাদের সাথে কথা বলছি। ভেবেছিলাম এবার হয়তো স্নান করে পুজোটা দেবো, কিন্তু আরও হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে আমরা একটা জায়গায় বেরোবো। তো আর এদিকে বর হচ্ছে ওই যে মানে কি বলবো, অঙ্গনারী সেন্টারের বাথরুমটা, যেটা নাকি 1 বছর 1.5 বছর থেকে বন্ধ, ওটা নাকি খুলে না। ওটার উপরে আমাদের একটা গাছ পড়েছে, তো সেই গাছটাকে কেটে দিল। আর তার পাশে যেটা বড় গাছ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বেল গাছ। তো বেল গাছ নাকি আমাদের হিন্দু ধর্মে কাটা যায় না। তো সেই জন্য সেই ডালটাকে সরিয়ে দিচ্ছে, কারণ সেই ডালটা একদম ঘরে ঢুকে যাচ্ছে। আর ঘরে ঢুকাটা তো ভালো দেখায় না, তাই না? যেহেতু এটা আমাদের একটা পুজোর মানে কি বলবো জিনিস, সেটা পুজোতে আমরা ব্যবহার করি। তো সে কারণে একটা পবিত্র গাছ। তারপর চলে এলাম গোয়াল ঘরে। এবার আমাকে গোয়াল ঘর পরিষ্কার করে শিওর স্নান করে পুজো দিতেই হবে, কারণ 10টার মধ্যেই আমার পুজো দেওয়ার নিয়ম থাকে। তো চলো, টাটা বাই বাই, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো জানি।